কোরবানির ঈদ আমাদের সামনে। কোরবানি সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত কোরবানি এবং এর বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করেছেন। জাহিলি যুগে মক্কার কুফফাররা আগেও কোরবানি করত। কোরবানি করে কোরবানির গোশতগুলো কাবার ভিতরে রেখে দিত, রক্তগুলো কাবার গায়ে মেখে দিত। ইসলাম সবসময় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত কোরবানির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেছেন। এরপরে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কোরবানির জানোয়ারের গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানির গোশত রক্ত কাবায় রেখে দিচ্ছ, এইগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তর থেকে তোমাদের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। তোমরা কি জন্য কোরবানি করছো? কোরবানি করা, পশু জবাই করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সাদাকা দিতে গিয়ে কোরবানি করি, জবাই করি, পশু জবাই করি। আকিকা দিতে গিয়ে পশু জবাই করি। এরকম ভাবে হজের ভিতরে আমরা দম দিতে গিয়ে পশু জবাই করি। তাহলে পশু জবাই করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পশু জবাই হবে কার নামে? কোরবানি আপনারা করবেন দেশে বসে, আমরা হজে গিয়ে কোরবানি করবেন ইনশাআল্লাহ, হজের দম দিব। এটা কেন করা হচ্ছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তুমি কত বড় কোরবানি করেছো, কত বড় গরু জবাই করেছো, এটা আল্লাহ তাআলা দেখবেন না, দেখবেন তোমার অন্তর, তুমি কাকে খুশি করার জন্য কোরবানি করেছো। লোকেরা বড় ধনী বলবে বড় ষাঁড় দিয়ে কোরবানি করেছে, কত লক্ষ টাকার ষাঁড়, 5 লাখ টাকায় ষাঁড় কিনে গলায় একটা মালা ঝুলায়, ফুলের মালা দিয়ে তারপরে শহরে ঘুরায়, এটা অমুক বড় মেয়ার বড় ষাঁড়। আমরা বলি যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে আর আরেকটা বাকি রেখে লাভ কি? ওই গরুটার সঙ্গে বড় মেয়াকেও জুড়ে দিয়ে তারপরে বলে এই বড় মেয়ার এই বড় ষাঁড়। তার মানুষ দেখবে কোন বড় মেয়ার কোন বড় ষাঁড়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তবে হ্যাঁ, কোরবানি করতে গিয়ে ভালো হৃষ্টপুষ্ট কোরবানি দাও ভালো। এমন কোরবানি যায় এমন পশু দিয়ে বাজারে গিয়ে অনেকে আছে মরাটা তালাশ করে, কোন রকম জবাই দিতে পড়লেই চলে, এটাও দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে কানা, যে চোখে দেখে না, একেবারে কানা, কানে শোনে না, অন্ধ, চোখে দেখে না, কানা, কানে শোনে না, এরকম ভাবে ল্যাংড়া, যার হাড্ডির মগজ শুকিয়ে গেছে, এরকম পশু দিয়ে কোরবানি করলে সে কোরবানি হবে না। এই জন্য কোরবানির জানোয়ার ভালো কিনতে হবে। কোরবানি করবেন যাদের সঙ্গে, এদের মধ্যেও দেখবে ভাগে যদি করেন তাহলে গোশত খাওয়া উদ্দেশ্য যাদের আছে, ঈমান নাই, এমনি নামাজের ধার ধারে না, অন্য কোনো শরীয়তের বিধান মানে না, কোরবানির দিন কোরবানি না দিলে লোকেরা কি বলবে? তাছাড়া ছেলে মেয়েরা তো গোশত খাওয়া দরকার আছে, তো সবাই দেয়, একটা ভাগে দিয়ে দেয়। এইরকম যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনি ভাগে কোরবানি দেন, ওরটাও বাতিল, আপনারটাও বাতিল। যে কয়জন ভাগে কোরবানি দিবে তাদের সব বাতিল, কারণ কোরবানির সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিয়ত। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, তোমাদের চেহারা কার সুন্দর, তোমাদের বডি কার সুন্দর, কার বডি মোটা তাজা, কার কোরবানির জানোয়ার বড়, এইগুলো আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং তোমাদের অন্তর, তোমাদের নিয়ত আল্লাহ তাআলা দেখেন, কোন নিয়তে কোরবানি করছো। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনুল কারীমে সূরা কাউসারেও কোরবানির কথা উল্লেখ করা আছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, আল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, ঈদের সালাত পড়ুন, ওয়ানহার, এরপরে কোরবানি করুন। সালাতের পরে কোরবানি না আগে কোরবানি? পরে কোরবানি করো। কেউ যদি আগে করে তার কোরবানি বাতিল, আবার কোরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন, নাহার কোরবানি করুন। আমি হতে যাচ্ছি, অনেকে হতে যাচ্ছেন, পরিষ্কার নামাজে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা গোলামি করি কার? না কোনো খাজা বাবার, দাদা বাবার। আমরা যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ সব দেখেন, সব শুনেন। হজ করতে গেলে একই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজী সাহেব চিৎকার মারেন। এই জন্য লাব্বাইক জোরে বলতে হয়, পুরুষরা জোরে বলবে।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাদিস শরীফে বলা হয়েছে, যখন কোন ব্যক্তি ইহরাম পরে হজের বা উমরার নিয়াত করে তালবিয়া পাঠ করা শুরু করে, লাব্বাইক বলে ডাক দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তার ডানে এবং বামে, পৃথিবীর পূর্ব পশ্চিম, সারা দুনিয়ার যত বৃক্ষরাজি, লতাপাতা, গাছগাছালি, পাথর, পাহাড়, পর্বত সবগুলো তার সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করতে শুরু করে। এই লাব্বাইক যখন হাজী সাহেব বলে, আল্লাহ কয়, না তোর লাব্বাইক আমি শুনবো না, আগে দেখ তোর মধ্যে কোনো শিরিক আছে কিনা। হাজী সাহেব তখন বলছে, না না, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ আমি তোমাকেই ডাকছি, কোনো শরীক নাই। লা শারীকা লাকা লাব্বাইক, আমি তোমার সঙ্গে কোনো শরীক করছি না, আমার দিলের মধ্যে কোনো খাজা বাবা নাই, কোনো পীর বাবা নাই, কোনো দরগাওয়ালা নাই, কোনো দুর্গাওয়ালা নাই, নাই নাই কিছুই নাই, সমস্ত গায়রুল্লাহ বর্জন করে আমি কেবলমাত্র তোমাকে আহ্বান করছি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আচ্ছা বুঝলাম তোমার দিলের মধ্যে কেউ নাই, ক্ষমতা কার, তুমি কার হুকুমে চলো, কার নিয়ামত ভোগ করছো তার স্বীকৃতি দাও। এবারে বলছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যত প্রশংসা অতীত হয়েছে, বর্তমানে হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক কে? ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত কার? কোরআন বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো, কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকো, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নান নি'মাতা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সব নিয়ামত কার? ওয়াল মুলকা, সমস্ত ক্ষমতা কার? এইটা বলে তালবিয়া পড়া হচ্ছে। হজে যাচ্ছে, হজে তো যায় মানুষ সবই, কিন্তু না অর্থ বুঝে, না কিছু বুঝলো। যাই হোক, আমি আজকে সে আলোচনা যাচ্ছি না, আমি কোরবানি নিয়ে আলোচনা করছিলাম। কোরবানির আরেকটা আয়াত, 3 নম্বর আয়াত কোরবানি সম্পর্কে। কোরআন 3টাতে আমি আলোচনা করেছি। একটা সূরা হজের 34 থেকে 37 আয়াত পর্যন্ত কতগুলো আয়াত, এরপরে আরেকটা আয়াত বললাম, ইন্না আতাইনা কাল কাউসার, সবার মুখস্থ আছে। এবারে 3 নম্বর আয়াত সূরা আনআমের 162 নম্বর আয়াত কোরবানির সম্পর্কে এবারে ক্লিয়ার হচ্ছে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن قل মানে বলো হে নবী, আপনি জানিয়ে দিন, দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আপনি জানিয়ে দিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, যারা কোরবানি করছে, এদেরকে জানিয়ে দিন কেন কোরবানি করবে। কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই, ইন্না সালাতি, সালাত মানে কি? সালাত ইবাদত, নামাজ। সালাতি মানে আমার সালাত, অনুসুকি আমার কোরবানি, ওয়ামাহিয়া আমার জীবন, ওয়ামামাতি আমার মরণ, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব, সেই আল্লাহর জন্য আমি সবকিছু পেশ করছি। আমার জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, আমাদের মৃত্যু কার জন্য? এই জন্য মনে রাখতে হবে, মরতে হবে সকল কি? কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ খেলতে গিয়ে মারা যায়। এই মরণ সকলের জন্যই আছে। সেই মরণটা যদি আল্লাহর জন্য হতে পারে, তার চেয়ে আর সৌভাগ্যশীল আছে কেউ? এই জন্য মৃত্যুকে ভয় করে না মুমিনরা। মুমিনরা ভয় করে কাকে? এই জন্য মনে রাখবেন, কোরবানিও করবো কার, সেই শিক্ষাই কোরবানিতে আছে। কোরবানিটা ওই জন্যই করছে। নতুবা একটা পশু জবাই করা, অনেক ধর্ম আছে তারা বলে নর কি, পশু হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। মুমিনরা কেন করবে? আল্লাহ তাআলা দেখাচ্ছেন, মানুষের মধ্যে 2টা বিপরীতমুখী বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে ফেরেশতা চরিত্র, আর একটা হচ্ছে পশু চরিত্র। পশুর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা, ঘুমানো, স্ত্রী ব্যবহার করা, সন্তান জন্ম দেওয়া, এই মৃত্যুবরণ করা, জন্মগ্রহণ করা, মানুষের মধ্যে সবগুলো আছে। আর একটা হচ্ছে ফেরেশতা চরিত্র, আল্লাহর ইবাদতে রত থাকা। এই 2টা বিপরীতমুখী চরিত্র। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, কখনো নাফরমানি করে না। কোরআন বলছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে যে হুকুম করা হয় তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন, তারা কোনো নাফরমানি করেন না, সব কিছু তারা আল্লাহর হুকুম মতো চলে। মানুষের সঙ্গে ফেরেশতা আছে। কোরআন বলছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার দেশে মানুষ কিরামান একজন, কাতিবিন একজন, 2জন ফেরেশতা আছে। আরে ভাই, কিরামান কাতিবিন তো বহু বচন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখক বৃন্দ, অর্থাৎ সম্মানিত লিখক বৃন্দ। এরা বানাইছে কিরামান একজন, কত 2জন হয়ে গেছে। কিরামান কাতিবিনা, সম্মানিত লেখক ফেরেশতা বৃন্দ তোমাদের সঙ্গে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সব তারা জানেন, সব তারা লেখেন, সব জানেন। আপনার সঙ্গের ফেরেশতা যে আছে তারে বলেন, এই বেটা, অমুকের সঙ্গে আমার শত্রুতা আছে, আমার যত পাপ আছে, গুনাহ আছে, সবগুলো ওর আমলনামায় লিখবি, আর ওর যত নেক আছে সব আমার আমলে লিখবি। এটা করবে ফেরেশতারা। ফেরেশতা চরিত্র। মানুষের মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে বিপরীতমুখী। আল্লাহর নির্দেশ হচ্ছে ফেরেশতা চরিত্র থেকে প্রাধান্য দেওয়া, পশুর চরিত্রকে বিলুপ্ত করে দেওয়া। সেজন্য কোরবানির মাধ্যমে পশু জবাই করে দিয়ে, নিজের মনের মধ্যে যে পশুত্ব আছে ওটাকেও জবাই করে বিদায় করে দিয়ে আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসেবে পেশ করে দেওয়া হচ্ছে কোরবানির আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
কোরবানি। এই জন্য কোরবানি করবেন আপনারা। মাসলা মাসাইল ইনশাআল্লাহ আলোচনা পরে হবে, সেগুলো পরবর্তী জুমাগুলোতে আলোচনা হবে। আজকে শুধু কোরবানির উদ্দেশ্যটা আমি বলে দিলাম। এরপরে আমি আরো একটা কথা বলেছি যে এই আলোচনা করতে গিয়ে যে বেদাত সূচনা হয় বেদাত দিয়ে, এর পরিণত হয় কি দিয়ে? আপনারা বেদাত গুলো বর্জন করবেন, খবরদার।